একবারে তাকায়ে দে জনমের মতো একবার দেখি রে দুঃখী একবার নিয়ে চলে গেল আর দেখা হবে না। আচ্ছা আর কে পড়ে ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে মা কাঁদছে। শ্মশানে নিয়ে চলে গেল, দাহ করে আসলো। মা একটা ছোট্ট সাদা কাপড় নিয়ে শিশুটার কোমরে জড়িয়ে দেও। হরে কৃষ্ণ। দেখতে দেখতে 14 দিন 12 দিন যাওয়ার পর কর্ম করলো, কর্ম হয়ে গেল। ছেলেটাকে নিয়ে মা কি করবে? জুতার দোকানটা জমিদারের কাছ থেকে টাকা নেওয়া ছিল, দোকানটা নিয়ে নিল। কি করে সংসার চলবে? ছেলেটাকে কি খেতে দেবে? মা কোলে করে নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা করে এনে যতটুকু অন্ন জুটে গোবিন্দ চরণে ধরে দেয়। হে গোবিন্দ, এছাড়া আর দেওয়ার কিছু নেই। রন্ধন করে গোবিন্দ চরণে ধরে দিয়ে বসে কাঁদে, দয়াময় সেবা করে নাও, তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, এবারে সেবা করে নাও দয়াময়। ওগো ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, তো মারে আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি। আমার বলিতে কিছু নাই হরিকে, আমার বলিতে কিছু নাই হরি হে, আমার বলিতে কিছু নাই হরিকে, আমার বলিতে কিছু নাই হরি হে, আছে শুধু নয়নেরই জল, কি দিয়ে বুঝিব ভগবান, তোমারে আমি আর কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, কবরীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, কবরীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে তুমি।
ভগবান দিয়ে ভগবানের পূজা আর ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাবো অপমান ভগবান কি দিয়ে বুঝব ভগবান তোমার আমি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি দিয়ে বুঝিব ভগবান কেমন তব রূপ দেখে নাই হরি আপন মনের মতো তাই আমি গরি কেমন অপরূপ দেখি নাই হরি আপন মনের মতো তাই আমি গড়ি কেমন তব রূপ দেখে নাই হরি আপন মনের মতো তাই আমি গরি কেমন অপরূপ দেখি নাই হরি আপন মনের মতো তাই আমি গড়ি কোটির বিশ্বসে আরতি করে মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তারে কোটির বিশ্বসী আরতি করে যাই মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে যাই কোটির বিশ্বসে আরতি করে যায় মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার আর কোটির বিশ্বাসী আরতি করে যায় মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে যাই কোন ফুল মালা কুসুম সম্ভার আরে বন ফুল মালা কুসুম সন্ধ্যা যদি মুনি করে গো ধ্যান কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি দিয়ে পুজিব ভগবান ও গো তোমারে আমি দিয়ে পুজিব ভগবান ও গো তোমারে আমি দিয়ে পুজিব ভগবান যতটুকু ভিক্ষান্ন জোটে গোবিন্দ চরণে ধরে দিয়ে প্রসাদটুকু সেবা করে বেঁচে আছি। ছেলেটা দেখতে দেখতে বড় হয়েছে। মা মনে মনে চিন্তা করলো ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে, আমাকে যে কেউর বাড়িতে একটা কাজ নিতে হবে। মা কাজে যায়, জমিদারের বাড়িতে কাজ করতে যায়, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা যে অন্নটুকু দেয় এনে গোবিন্দ চরণে ধরে দিয়ে সেইটুকু ছোট্ট ছেলেটা আর মা খেয়ে বেঁচে থাকে। এবার জমিদারের কাছে গিয়ে বলল, বাবু আজ আমার ছেলের বয়স 5 বছর পূর্ণ হয়ে গেছে, আমি তো জন্ম দুঃখিনী মা, তার একটা নতুন বস্ত্র কিনে দিতে পারি না। আমার ছেলের জন্য একটা নতুন বস্ত্র কিনে দেবে, একটা প্যান্ট আর একটা জামা কিনে দিয়েছে, 5 বছর পূর্ণ হয়ে গেছে। মা মনে মনে চিন্তা করছে, আসতে দিয়ে আসতে হবে মন্দিরে, স্বামীকে যে আমি কথা দিয়েছি আমার ছেলের মাথায় হাত দিয়ে। এবার মা ছেলেটাকে এসে ঘরে এসে
সেই নতুন জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছে। দুঃখী বলল, মা দেখো আমার এই নতুন জামা কাপড়ে কত সুন্দর লাগছে। মা ছড়িয়ে ধরল দুঃখী। দুঃখী দেখি মা তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন? আজ যে আমার আনন্দের দিন, দেখো আমার নতুন জামা কাপড় কিনে দিয়েছো। জানিস দুঃখী, আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, একটা কথা তোকে কখনো বলিনি। শোন দুঃখী, আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম তোর বয়স যখন 5 বছর হবে আমি তোকে গোবিন্দ চরণে ঘুরে আসবো। মা তুমি আমাকে গোবিন্দ চরণে দান করেছ। হ্যাঁ রে, আমি আজ তোকে ওই বামনদের মন্দির, যে গোবিন্দ মন্দির রয়েছে, ওই মন্দিরে গোবিন্দ চরণে তোকে দান করতে নিয়ে যাচ্ছি। এত খুশির আনন্দের কথা আর হয় মা? 5 বছরের ছেলে বলে উঠলো, মা এ তো আমার আনন্দের কথা, এ বিশ্ব চলাচলে কোনো মা যা করতে পারে না তুমি তো করেছো মা। কেউ কোনোদিন তার সন্তানকে গোবিন্দ চরণে দান করে না, তুমি আমার মা, তুমি আমাকে যে গোবিন্দ চরণে দান করেছো মা গো, শুধু এ জন্মে নয়, যদি আবার কখনো আমার জন্ম হয় মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে জন্ম নিতে পারি মা। দুঃখী দুঃখী দুঃখীকে জড়িয়ে দিয়েছে। চলো মা, আমায় দিয়ে আসতে। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। দুঃখী কাছে এসে, মা তুমি একটু বসো। ছোট 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 হাত দিয়ে মায়ের চোখের জলটা মুছে। কেঁদো না মা, কেঁদো না, দুঃখ পেও না মা। মা গো তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। মা তোমার চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। মাগো চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তুমি আমার করে আর দেখো না মা, চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তুমি আমার করে দেখো না আমায়, অমনি করে দেখো না আমায়। মাগো চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। ফিরে ওরে দুঃখী রে, তুই দাঁড়া দাঁড়া রে। কেন মা
ওরে আমি যে তোর সঙ্গে যাব, আমি তোকে ওই বামনদের মন্দিরে গিয়ে দান করে আসবো। দুঃখের হাতটা ধরে নিয়ে মা ধীরে ধীরে চলেছে। এবার এদিকে গোবিন্দ মন্দিরে ব্রাহ্মণ করেছে কি, ওই পূজার আয়োজন করে প্রসাদের থালি নিয়ে গোবিন্দের সেবা দিয়েছিল, সেই প্রসাদ বিতরণ করছে। আর এমত সময় দুঃখীকে হাত ধরে নিয়ে দুঃখীর মা মন্দিরের উপরে উঠল। যখনই মন্দিরের উপরে উঠেছে, প্রসাদ দিতে দিতে আসছে ব্রাহ্মণ ঠাকুর। মা বলল, দুঃখীরে, এতদিন ডাল ভাত খেয়েছি, রুটি খেয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ আমাদের পেতে যায়নি। আজ জন্মের মতো একবার দুটি হাত পেতে দাঁড়া, ভগবানের প্রসাদ পাবি, একবার হাত পেতে দাঁড়া। দুঃখী দুঃখী হাত পেতে দাঁড়িয়েছে, সবাইকে প্রসাদ দিতে দিতে আসছে। কাছাকাছি যখন এসেছে, তাকিয়ে দেখলো দুঃখীর হাতে দিতে যাবে, তাকিয়ে দেখলো দুঃখীর মা দাঁড়িয়ে আছে। চেনে তো, ওই যে প্রেমানন্দ মারা গেছে, প্রেমানন্দর স্ত্রী সুধাময়ী। সুধাময়ীকে দেখতে পেয়ে চিৎকার করে, তোর সাহস তো মন্দ নয়, মুচি হয়ে মন্দিরে উঠেছিস, হাত ধরে নামিয়ে দে, নামিয়ে দে মন্দির থেকে, নামিয়ে দে। মুচি হয়ে তুই মন্দিরে উঠেছিস, দাসের ঘরে জন্মে তুই মন্দিরে উঠেছিস। ছি 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 ছি, ওরে গঙ্গা জল নিয়ে আয়, গঙ্গা জল নিয়ে আয়। দুঃখীর মা বলে উঠল, ঠাকুর, আমি কিছু নিতে আসিনি, তবে কেন এসেছিস? আমি কিছু দিতে এসেছি। ও আরে, তা এতক্ষণ আগে বললি না কেন? তুই আমাকে কিছু দিতে এসেছিস? তবে ঝপ করে ব্রাহ্মণ ঠাকুর আঁচল পেতে দাঁড়িয়েছে, জানে বোধহয় কিছু অর্থ সামগ্রী দেব। মারা গেছে মুচি, হয়তো মুচির নামে কিছু দান করবে মন্দিরে। পেতে দাঁড়িয়ে, চঞ্চল পেতে দাঁড়িয়েছে। ব্রাহ্মণ বলছে, না না, আমি কিছু অর্থ সামগ্রী দিব না। তাহলে কি দিবি? আমি আমার স্বামীকে কথা দিয়েছি, আমার স্বামী ভগবানকে কথা দিয়েছে, তোমাদের এই গোবিন্দ মন্দিরে আমার এই পুত্রের বয়স 5 বৎসর হলে গোবিন্দ চরণে দান করে দেব। তাই আজ এসেছি, আজ 5 বৎসর পূর্ণ হয়ে গেছে, আমার দুঃখীকে তোমাদের মন্দিরে দান করতে। ছেলে দান করবি? আরে ছেলে নিয়ে আমি কি করব? এমনিতে তো আমার ঘরে 5-6টা, আমি ওই ছেলেকে নিয়ে আবার কি করব? বলে, আমি তো গোবিন্দ চরণে দান করেছি, আপনি কি করবেন না করবেন আমি জানি না। আরে আরে মন্দিরে না, মন্দিরে না, আরে মন্দির থেকে নিচে না, দান করেছি যে ভালো হয়েছে। তাহলে কোথায় রাখবো, কোথায় রাখবো ছেলেটাকে? মন্দির আছে ওই যে রাস্তার ওপারে, ওই যে কদম গাছ, রাস্তার ওপারে কদম গাছ তলাতে বসিয়ে দিয়ে। তোর ছেলেটাকে তুই তো দান করেছিস, রাস্তার ওপারে এই কদম গাছ তলাতে বসিয়ে দিয়ে যা। এক কাজ কর, তোর দানও হলো, আর সন্ধ্যাবেলা তুই যখন কাজ থেকে ফিরবি, তোর ছেলেটাকে নিয়ে ঘরে যাবি, ছেলে তোর কাছে রইল, দানও করা হলো। হরি বল, হরি বল। মা মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ তোমরা আমার ছেলেটাকেও গোবিন্দ মন্দিরে উঠতে দিলে না। দুঃখী কদম গাছতলায় নিয়ে এসে বলল, আমি তোর মা, আমি তোর মা হয়ে তোকে বলছি, দুঃখী এই কদম গাছতলাতে বসে থাকবি, কেউ ডাকলে যাবি না, যতদিন পর্যন্ত ওই মন্দির থেকে কেউ এসে তোকে হাত ধরে না নিয়ে যায়, তুই কোনদিন মন্দিরে উঠবি না। তোকে কোনদিন মন্দিরে উঠবি না, উঠবি না। মা কথা দে, আমি তোর মা, আমাকে কথা দে, যদি কেউ ডাকে ওই মন্দির থেকে কখনো যাবি না, যতদিন পর্যন্ত এখান থেকে তোর হাত ধরে কেউ মন্দিরে নিয়ে গিয়ে না তোলে, ততক্ষণ পর্যন্ত তুই মন্দিরে উঠবি না। কেউ যদি তোকে কিছু খেতে দেয় তুই খাবি না,
কেউ যদি তোর সঙ্গে বন্ধুত্ব করতে আসে, বন্ধুত্ব করবি না। বিশ্বাস। ভগবান, আজ দেখবো তোমার ভক্ত আর ভগবানের পরীক্ষা। আমার ছেলেকে তোমার চরণে দান করেছি, আমি দান করে রেখে গেলাম এই কদম্ব তলাতে, এই গাছতলাতে আমি রেখে গেলাম। চলে গেল মা। ছেলেটা দাঁড়িয়ে আছে। পূজারি পূজা দিয়ে দরজা বন্ধ করে চলে যায় দুপুরবেলা। কেউ নেই আর। গাছের তলায় বসে বসে আমার দুঃখী ওই গোবিন্দ মন্দিরের দিকে তাকিয়ে থাকে। গোবিন্দ, আমি হেরিব নয়নে তোমার ছবি, হে গোবিন্দ গিরিধারী। হেরিব নয়নে তোমার ছবি, হে গোবিন্দ হে মুরারি। আমি হেরিব নয়নে তোমার ছবি, হে গোবিন্দ গিরিধারী। আমি হেরিব নয়নে তোমার ছবি, হে গোবিন্দ হে মুরারি। সাকারেতে তুমি করো কত লীলা, নিরাকারে তুমি করো কত খেলা। সাকারেতে তুমি করো কত লীলা, সাকারেতে তুমি করো কত খেলা। নররূপে তুমি ও নারায়ণ, আর নররূপে তুমি ও নারায়ণ। নররূপে তুমি ও নারায়ণ, আর নররূপে তুমি ও নারায়ণ। মেরার বধূ রাধা প্যারে, আমি হেরিব নয়নে তোমার ছবি, হে গোবিন্দ হে মুরারি। আমি হেরিব নয়নে তোমার ছবি, হে গোবিন্দ গিরিধারী। যাব না, আমি মন্দিরে উঠবো না, আমি দূর থেকে তোমার বদন পানে থাকি, দেখি তোমার কবে সময় হয়। ভক্তের ভগবান আর থাকতে পারলেন না। প্রচন্ড ঝড় বৃষ্টি উঠল, ঠক ঠক করে কাঁপছে দুঃখী, কিন্তু কদম গাছ তলা ছেড়ে কোথাও যায়নি, ছুটে যায়নি মন্দিরের বারান্দাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, ডাকছে গিরিধারী, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দেখি তোমার কৃপা হয় কিনা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে 5 বছরের ছেলে। এবার তাকিয়ে দেখলো কি, মন্দিরের মধ্য থেকে কে যেন বেরিয়ে আসলো, ঠিক ওর মতো। দুঃখী যত বড়, ঠিক দুঃখীর মতো। হ্যাঁ, তাকিয়ে দেখছে ঠিক দুঃখীর মতো, বাঁশিটি হাতে নিয়ে আর ছোট্ট একটা কালো ছেলের রূপে ওই বংশী বাদন করছে। কৃষ্ণ বর্ণ শিশু এক মুরলী বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বর্ণ শিশু এক মুরলী বাজায়। কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায়। মুরলী যায় এসে ডাকে আয় আয়, আর
মুরলি বা যাই শিশু ডাকে ইশারা সে মুরলি বাজায় শিশু ডাকে ইশারা আর মুরলি বা যাই শিশু ডাকে ইশারা কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় আর কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় কাকে ডাকছ দুঃখী আয় আমি যাব না তোমার যদি প্রয়োজন থাকে তুমি এসো। হরে কৃষ্ণ হরি বল হরি বল শিশু বলো বলছে তোমার যদি প্রয়োজন থাকে তুমি এসো আমি যাব না মা বলে গেছে মা মানা করে গেছে ওই মন্দিরের বারান্দাতে যেতে আমার মানা আমি যাব না তোমার যদি দরকার থাকে তুমি এসো রাধে ভক্তের ভগবান মনে মনে চিন্তা করছে হায় রে মা বলে গেছে মন্দিরে উঠতে মানা তাই ও আসবে না তাহলে অগত্যা পড়ে আমায় যেতে হবে তাই এবারে নাচতে নাচতে আসছে অধরে মুরলি ধরি মধুর মধুর মুরলি বর্ষণ করি আজ ধীরে ধীরে এসেছে আরে তোর নাম কি নাম কি আমি জানি না হরে কৃষ্ণ জিজ্ঞাসা করছে শিশুকে বলছে তোর নাম কি তো বলছে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস তোর নাম কি ছোট দুজনে একই বয়সী এ বলছে তোর নাম কি বলে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস এ তখন ওকে জিজ্ঞাসা করছে তোর নাম কি তো বলছে দুঃখীও না আর দাসও না আমি শুধু কৃষ্ণ হরে কৃষ্ণ আমি হলাম শুধু কৃষ্ণ ও শুধু কৃষ্ণ আরে তোর তোর বাবার নাম কি রে আমার বাবার নাম ছিল প্রেমানন্দ তা তোর বাবার নাম কি বলে আমার বাবার নাম শুধু নন্দ শুধু নন্দ মিলে যাচ্ছে ভালো মিলছে কৃষ্ণ কৃষ্ণ দাস প্রেমানন্দ শুধু নন্দ বলে এবারে দেখি আরে তা তোর মায়ের নাম কি আমার মায়ের নাম সুধাময়ী তোর মায়ের নাম আরে আমার মায়ের নাম তো যশোময়ী হরি বল বলে মিলে যে গেছে রে মিলে যে গেছে রে মিলে যে গেছে রে মিলে যে গেছে রে বন্ধু করি আই দুজন মিলে যে গেছে বন্ধু করি আই দুজনাই মিলে যে গেছে রে আজ বন্ধু করি আই দুজনাই মিলে যে গেছে রে ওরে বন্ধু করি আই দুজনাই বন্ধু করি আই দুজনে মিলে যে গেছে রে বন্ধু করি আই দুজনে মিলে যে গেছে রে ওরে মিলে যে গেছে রে মিলে যে গেছে রে মিলে যে গেছে রে মিলে যে গেছে রে এই দেখ তা সব দিক দিয়ে তো মিলে গেল তোর নাম দুঃখী কৃষ্ণ দাস আমি শুধু কৃষ্ণ তোর বাবার নাম হলো প্রেমানন্দ আমার বাবার নাম শুধু নন্দ তোর মায়ের নাম সুধাময়ী আমার মায়ের নাম যশোময়ী সব যখন মিলে গেছে আই বন্ধু করি না 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 এত সহজ নাকি মা বারণ করেছে মা বলেছে কারোর সঙ্গে বন্ধুত্ব করবি না কেউ কিছু খেতে দিলে খাবি না আমি বন্ধুত্ব করব না হ্যাঁ আজ বন্ধু করবে কাল ছেড়ে দিয়ে চলে যাবে ওই রকম বন্ধু আমার দরকার নেই বলছে এই দেখ তা একবার বন্ধু করে দেখ হ্যাঁ একবার বন্ধু করে দেখ না হ্যাঁ আচ্ছা 7 দিনের জন্য শুধু 7 দিনের জন্য বন্ধু করে দেখ যদি বন্ধুত্ব টেকে তো ভালো না হলে চলে যাবি শুধু 7 দিনের জন্য বন্ধুত্ব কর 7 দিনের জন্য বেশ তাহলে এসো কাছে এসো হাতটা ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রবে চিরদিন
ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রব চিরদিন। হাতটা ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রবে চিরদিন। হাতটা ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রব চিরদিন। বন্ধু হয়ে তুমি রবে চিরদিন। বন্ধু হয়ে তুমি রবে চিরদিন। বন্ধু হয়ে তুমি রবে চিরদিন। বন্ধু হয়ে রব চিরদিন। হাতটা ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রবে চিরদিন। হাতটা ধরো প্রতিজ্ঞা করো বন্ধু হয়ে রব চিরদিন। কথা দিলাম আজ যে হাত ধরলাম এ হাত কোনোদিন আমি ছাড়বো না।